এই চৈত্র মাসে সংক্রান্তি তিথিতে কি হয়? চড়ক পূজা, নীল ষষ্ঠী। এই যে চড়ক পূজা বলছি, 1485 সালে ঠাকুর সুন্দরানন্দ রাজা বলে একজন ছিলেন। তিনি প্রথম শিবকে সন্তুষ্ট করার জন্য চড়ক পূজা তিনি প্রথম কিন্তু চালু করেছিলেন, প্রথম স্থাপন করেছিলেন, প্রথম তিনি এই পুজো করেছিলেন। চড়ক পূজা মানে বুঝতে পারছেন, গ্রামাঞ্চলে নানা রকম ভাবে খেলা হয়, লোক সংস্কৃতি অনেক রকম ভাবে নানা রকম ভাবে খেলা দেখানো হয় ভোলানাথকে সন্তুষ্ট করার জন্য। তাহলে শিবের চরণ সেবা করার সৌভাগ্য এই চৈত্র মাস। শিবের মাথায় জল ঢাললে কি হয়? ভালো ভালো বর হয়। আমরা এটা ভাবি শিবের মাথায় জল ঢাললে ভালো বর পাওয়া যায়। আচ্ছা সত্যি এটা তাই যদি হয়, তা যারাতে বিয়ে হয়ে গেছে তারাও তো জল ঢালতে যায়, কি গো যাই না? আসলে তা নয়। ভোলানাথের মাথায় জল ঢাললে স্বামীর মঙ্গল হবে, সন্তানদের মঙ্গল হবে, পরিবারের মঙ্গল হবে, সবার শরীর ভালো থাকবে, গৃহস্থের মঙ্গল হবে। এই জন্য প্রত্যেকটা নারী বাবার মাথায় জল ঢালতে যায়। তারা জল ঢালছে কেমন করে? ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে, নমঃ শিবায়। সবাই করতাল দিয়ে, সবাই থাকলে হয় না, একটু গুণও থাকা যায়। চাঁদের রূপ ছিল, দেখতে বড় সুন্দর, গোটা জগৎকে আলো দেয়, কিন্তু গুণ নাই। চাঁদের এতটুকু গুণ নাই কেন? চাঁদের 27টা স্ত্রী, একটা দুটো নয়, 27টা। আর 27টা স্ত্রী থাকতেও মা আর একজনের দিকে চোখ চলে গেল। সে কে? নিজেরই গুরুমা তারার প্রতি। চাঁদের গুরুদেব বৃহস্পতি আর গুরুমা হচ্ছে তারা। তো গুরুমাকে যখন পাওয়ার জন্য লোভ জেগেছে, গুরুমাকে যখন কুবাসনা নিয়ে স্পর্শ করেছিল না, এই কথাটা ধ্যানে জানতে পেরেছিল গুরুদেব। আর বৃহস্পতি ধ্যানে জানতে পেরে অভিশাপ দিয়ে বসলো, চন্দ্র এত বড় অশ্রদ্ধা, আমার শিষ্য হয়ে তুমি নিজের গুরু মায়ের প্রতি কুদৃষ্টি দিয়েছো। যাও, যে রূপ দিয়ে তুমি এই কাজ করেছো, রূপের অহংকার তোমার, ওই রূপ তোমার থাকবে না। ওই 16 কলা চাঁদ যেন 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে যায়। 16 কলা চাঁদ 16 দিনে ক্ষয় হয়ে যাবে। আজ থেকে পৃথিবীতে আকাশে চাঁদ উঠবে না, আজ থেকে গোটা জগৎ অন্ধকার হয়ে থাকবে। সর্বনাশ, চাঁদ ক্ষয় হতে শুরু করেছে, চাঁদের রোগ ধরেছে। রোগটার নাম ক্ষয় রোগ। একটু 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 করে ক্ষয় হচ্ছে মা। এবার 16 কলা চাঁদ, তো 15 দিনে 15 কলা চাঁদ ক্ষয় হয়ে গেল। চাঁদের স্ত্রীরা দেখছে, আচ্ছা স্বামী তো ভুল করেছে, অন্যায় করেছে, শুধু ভুল নয় অন্যায়। আমরা একবার চেষ্টা করি স্বামীকে বাঁচানোর, যদি প্রাণে বাঁচানো যায়। 15 কলা তো ক্ষয় হয়েই গেল, আর 1 কলা চাঁদ আছে, যদি কিছু করা যায়। ছুটে গেলেন একজনের কাছে, সে হলো সম্পর্কে জামাইবাবু। কে গো? শিব। শিব হচ্ছে তাদের জামাইবাবু। আচ্ছা শিব যদি জামাইবাবু হয়, তাহলে শিবের সঙ্গে চাঁদের কি সম্পর্ক হবে? আপনাদের দিকে কি বলে? ভাইরা ভাই বলে।
আমাদের ওদিকে ভাইরা ভাই। আর একটা কি যেন বললেন, সারু ভাই। আচ্ছা যাই হোক, ওদিকে বেশিরভাগ ভাইরা ভাই বলে। তো যাই হোক, চাঁদের সঙ্গে শিবের তাহলে ভাইরা ভাই হলো, বা সারু ভাই যেটা বললেন আপনারা। তো শিব দেখছে যে ওই চাঁদ বিপদে পড়েছে, আর আমি বসে থাকবো, কিছু তো একটা উপায় করতে হবে। যখন ছুটে এসেছে তারা বলছে, দেখো তোমরা চিন্তা করো না, একটা উপায় আছে। কি উপায়? না, চাঁদকে ফিরে পেতে গেলে এই 27টা স্ত্রী, 27টা ঘোড়া মানে কলসি নিতে হবে। 27টা কলসি নিয়ে যেতে হবে প্রভাস নদী, যে নদীর তীরে ভগবানের অন্তিম লীলা হয়েছিল, প্রভাস যজ্ঞ লীলা। ওই লীলার পর আর লীলা নেই, ওটাই লীলার শেষ লীলা, অন্তিম লীলা। ওই প্রভাস নদীর জলে স্নান করলে অভিশাপ থেকে মুক্তি পাওয়া যায়। ওই প্রভাস নদীর জল 27টা ঘোড়া নিয়ে আনতে হবে, যে সবাই মিলে চাঁদের ওপর ঢালতে হবে, তবে চাঁদের ক্ষয়রোগ ভালো হবে। বলছে তা না হয় হলো, আমরা যে জল আনতে যাব, এই যেতে যেতে যদি এই এক কলা চাঁদ শেষ হয়ে যায়, সবাই তো এক কলা চাঁদ। বলছে ও তোমরা চিন্তা করো না, তোমাদের হাতের চাঁদ আমাকে দাও। তাদের কাছ থেকে চাঁদ নিয়ে শিব রাখলেন কোথায়? হ্যাঁ, শিবের কপালে চাঁদ আছে না, ওই জন্য বলে চন্দ্রচূড় বা চন্দ্রশেখর। একেবারে মস্তকে ধারণ করলেন। এক কলা চাঁদ শিবের কপালে থাকে, আর বাকি 15 কলা পাওয়ার জন্য জল আনতে যাচ্ছে। এবার এসে যখন জল ঢালছে, জল ঢালতে বলেছিল কোথায়? চাঁদের ওপরে। আর চাঁদ আছে কোথায়? বাবার মাথায়। এবার চাঁদের ওপর জল ঢাললেই তো বাবার মাথায় জল গিয়ে পড়বে। আমাদের ধারণা কি, যেই না জল ঢেলেছে, ভোলানাথ অমনি সন্তুষ্ট হয়ে বর দিলেন, যাও আজ থেকে তোমাদের স্বামী চাঁদ আবার আকাশে উঠবে, কিন্তু 16 কলা চাঁদ উঠবে না, 15 কলা উঠবে। আমাদের আকাশে যে চাঁদ ওঠে না মা, ওটা এক ভাগ কম আছে, ওটা 15 কলা, এক ভাগ তো শিবের কপালেই রয়ে গেল। 15 দিন পূর্ণিমা হয়, 15 দিন অমাবস্যা হয়। তা সান্ত্বনা দিয়ে গোবিন্দ বলছে, ও রাধে, চাঁদেরও তো কলঙ্ক আছে। অতএব কলঙ্ক থাকার পরেও তাকে শিব মাথাতে চাপিয়ে রাখে। কি করে রাখে না? আজকে এত সুন্দর শুভ দিনে, শুভক্ষণে, শুভ লগ্নে, শুভ সন্ধ্যায়, সন্ধ্যা বললে হবে না, অনেক রাত্রি হয়েছে, আর সন্ধ্যা নেই, তাই তো মা? আমাদের ওদিকে এতক্ষণ কীর্তন শেষ, সন্ধ্যায় শুরু হয়ে এতক্ষণ শেষ, কিন্তু আপনাদের এদিকে সত্যি মানে আপনারা এত কষ্ট করে যে সারা রাত জেগে বসে থাকেন, এটাই অবাক লাগে। যাই হোক, এত সুন্দর শুভ দিনে, শুভক্ষণে, এত সুন্দর একটা মহোৎসব। যখন দুর্গা পূজা হয় তখন আমরা বলি দুর্গোৎসব, যখন রাস পূর্ণিমা হয় আমরা বলি রাস উৎসব, কিন্তু যখন হরিনাম হয় তখন কি কেউ উৎসব বলে? মহোৎসব। এটা উৎসবের মধ্যে শ্রেষ্ঠ উৎসব হলো হরিনাম সংকীর্তন। তো সকল ভক্তের চরণ ধুলো মাথায় নিয়ে আমরা আস্বাদন করব রাধা কৃষ্ণের লীলা, বৃন্দাবন লীলা। মধুময় শ্রীধাম বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর সতীত্ব পরীক্ষা। রাধারানী কেমন সতী ছিলেন, কত বড় সতী ছিলেন, সেটাই আমরা আস্বাদন করব। তবে বৃন্দাবন যাওয়ার আগে একটু গৌরহরির ভাবটা দেখে নিই, তারপর আমরা বিষয়ে যাব। সকলে জানেন যে বিষয়ে যাওয়ার আগে একটুখানি গৌর কথা বলতে হয়। প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর, পতিত পাবন গৌর সুন্দর, কলিযুগ পাবন অবতার গৌরহরি শ্রীধাম নবদ্বীপে যখন অবতীর্ণ হয়েছেন, গৌরহরির যখন আবির্ভাব হলো, ওমা আমরা বলি ভগবানের জন্ম হলো, ঠিক বলি তো? কিন্তু মাগো, ভগবানের তো জন্ম হয় না, জন্ম তো আমাদের হয়। ভগবানের জন্ম হয় না মা, ভগবানের আবির্ভাব হয়েছিল। নবদ্বীপে অবতীর্ণ হয়ে নদিয়ার পথে পথে ধুলাই গড়াগড়ি দিয়ে গৌরহরি নাম প্রচার করেছিলেন, নাম বিতরণ করেছিলেন। আচ্ছা, আপনাদের মনে প্রশ্ন জাগবে যে মাগো, ভগবানের তো কোনো কিছুর অভাব নেই, আছে? তিনি সৃষ্টি, স্থিতি, লয়, প্রলয়ের মালিক, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের
মাতা পিতা ভগবান শ্রীকৃষ্ণ, যার চরণ তলে আমরা পড়ে থাকি, সেই ভগবান আজকে ধুলাই গড়াগড়ি দিচ্ছে কেন? তাহলে ধুলোতে কি আছে ওটা জানতে হবে। কি আছে ধুলোর মধ্যে? ওমা, এ তো ধুলা নয়, ধুলা নয়, এ হলো গোপী পদরেণু, যে ধুলা মেখেছিল নন্দের বেটা কানু। এই ধুলোর মধ্যে নবদ্বীপে যে ধুলোই গড়াগড়ি দিচ্ছে সে হলো ভক্তের চরণ ধুলো, যেটাতে মিশিয়ে আছে ধুলো। তা শুধু আজকে ভগবান ভক্তের চরণ ধরেছিলেন তা নয়, এর আগেও একবার ধরেছিল। কখন জানেন বাবা? দাপর যুগে। মহাভারতে পঞ্চপাণ্ডবের মধ্যে সব থেকে যে বড় ভাই, যার নাম যুধিষ্ঠির, ধর্মরাজ যুধিষ্ঠির, সবাই জানেন যুধিষ্ঠির মা একটা রাজস্বাহী যজ্ঞ করেছিল, তাই না? তো সেই রাজস্বাহী যজ্ঞে বলছে, কৃষ্ণ আমি যে এত বড় একটা যজ্ঞ করছি, তো একার দ্বারা তো সম্ভব হয় না। এই যে মহোৎসব, এত সুন্দর একটা হরিবাসর, তো একার দ্বারা সম্ভব হয় বাবা? মহাপ্রভু বললেন, কোটিপতি হলো যতক্ষণ না দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা না করবে, ততক্ষণ গৌড়ের সেবাই লাগবে না। তাহলে এত বড় একটা কাজ, একজনকে এক একটা করে দায়িত্ব নিয়েছি। তো যুধিষ্ঠির কৃষ্ণকে বলছে, সখা তুমি কোনো দায়িত্ব নেবে না? তুমি কি শুধু দেখবে? তুমি কি কোনো দায়িত্ব নেবে না? ভগবান বললেন, নিশ্চয়ই। এতদিন আমি যে কাজ করিনি, আজ আমি সেই কাজ করব। কি কাজ জানো? তোমার এই যজ্ঞে যত ব্রাহ্মণ আসবে, যত বৈষ্ণব আসবে, যত ভক্ত আসবে, আমি ওই দরজায় দাঁড়িয়ে আগত প্রত্যেকটা ভক্তের চরণ দুটো হৃদয়ে জড়িয়ে ধরে ভক্তের চরণ দুটো আমি ধোয়াইয়ে দেব। বাবুন, আমরা ভগবানের চরণে ধরি, সেই ভগবান বললেন যে আমি ভক্তদের চরণ দুটো জড়িয়ে ধরবো, ধোয়াইয়ে দেব। শুধু তাই নয়, তোমার এই যজ্ঞে যখন নরনারায়ণের সেবা হবে, মহোৎসব, ভক্তদের যখন সেবা হবে, তো সেবা দেওয়ার পর প্রত্যেকটা ভক্তের এঁঠো পাতা আমি ভগবান হয়ে নিজের হাতে তুলে তুলে এঁঠো পরিষ্কার করবো, এঁঠো তুলব। যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ তুমি কি পাগল হয়ে গেলে? তুমি তো ভগবান। আমার বাড়িতে এত এত কাজের লোক রয়েছে, এটা তো রাজার ঘর, এত এত কাজের লোক থাকতে তুমি ভগবান হয়ে ভক্তের এঁঠো তুলবে কেন? কাজের লোকের অভাব? ছি 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 ছি, ভক্তের এঁঠো তুলবে, এরকম নিজ কাজ তুমি করো না। কৃষ্ণ বলে, সখা ভক্তের এঁঠো তুললে কি ধর্ম হয় তুমি জানো না? জানলে কথাটা বলতে না। ওমা, সবার মন তো সমান থাকে না গো। কেউ সাগন্য দেয়, এত ভক্তি ভরে দেয় যেন মনে হয় রাজভোগ খাচ্ছি। আবার অনেকে দিতে হয় দেয়, ওই খেতে দিতে হয় দেবো, এঁঠো তুলতে পারবো না। খাচ্ছে খাক, এঁঠো এঁঠো তোলা হবে না, মানে ঘৃণা। মানুষ হয়ে আরেকজনকে, মানুষ হয়ে মানুষকে ঘৃণা। কিন্তু ঘৃণা করলে হবে না, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবেছিস। আমি ভগবান হয়ে এঁঠো নিজের হাতে তুলবো, যত যত ভক্ত আছে আমি একাই সমস্ত ভক্তের এঁঠো তুলবো। কেন? কেন তুলবে তুমি সেটা তো বলো। সখা, ভক্তের এঁঠো তুললে কি ধর্ম হয় তুমি জানো না? আমি সারা জীবন যা পাপ করেছি সেই পাপ আমার ক্ষয় হয়ে যাবে। ও, তার মানে তুমিও পাপ করেছো? কি গো, ঠিক তো? তুমি তো নিজের মুখে বললে যে আমার পাপ ক্ষয় হবে, তার মানে তুমি পাপ করেছো। কৃষ্ণ বলে, সখা ওই লীলা করতে গিয়ে লীলার মাধ্যমে আমার দ্বারা পাপ হয়েছে। কি পাপ জানো? আমি যখন ত্রেতা যুগে রাম ছিলাম, তখন আমি একজনকে বধ করেছি, যে সবার কাছে অসুর হলেও গোটা রামায়ণে তার মতো ভক্ত আর কেউ নাই। সে হলো রাবণ। বাবা, রাবণ হচ্ছে ব্রাহ্মণের ছেলে।
রাবণ সে ব্রাহ্মণ ছিল, তাহলে রাম রাবণকে বধ করেছে, মানে ব্রহ্ম হত্যা মহাপাপ। আমার তাহলে পাপ হয়েছে। আমি যখন রাম ছিলাম তখন রাবণকে বধ করেছি, মানে ব্রহ্ম হত্যা মহাপাপ। আমি যখন দাপর যুগে কৃষ্ণ হলাম তখন আমি একটা নারীকে বধ করেছি, পুতনা রাক্ষসী। সে তো নারী বাবা, মানুষ হোক আর রাক্ষস হোক, একটা নারীকে বধ করা মহাপাপ। তাহলে কর্মের ফল সবাইকে ভোগ করতে হয়, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। আমি যদি মনে করি আমি মানুষ তো আমাকে ভুগতে হবে, ভুল কথা, ভগবানকেও ভুগতে হয়। যুধিষ্ঠির আমার যত যত পাপ হয়েছে আমি চাইবো আমার পাপ যেন সব ক্ষয় হয়ে যায়। তো তাই হলো আজকে সেই যজ্ঞে যে দরজা আছে যেখানে সবাই আস্তে আস্তে ভেতরে আসছে, সেই দরজায় যত ব্রাহ্মণ, যত বৈষ্ণব আসছে, যত ভক্ত আসছে, ভগবান ওই দরজায় দাঁড়িয়ে এক একটা ভক্তের চরণ দুটো নিজের হৃদয়ে জড়িয়ে ধরছে, জড়িয়ে ধরে নিজের হাতে চরণ দুটো ধোয়াই দিচ্ছে। সেই যজ্ঞে আরেকজন আসছেন, তিনি হচ্ছেন জগতের শ্রেষ্ঠ বৈষ্ণব। তিনি কে? স্বর্গ মর্ত্য পাতাল, তার থেকে বড় শ্রেষ্ঠ বৈষ্ণব আর কেউ নাই। তিনি হচ্ছেন ভোলানাথ মহেশ্বর। তিনি মা পার্বতীকে নিয়ে শেষে আসছেন। আপনারা হয়তো বলবেন যে মাগো, ভোলানাথকে পরম বৈষ্ণব বলে কেন? প্রশ্ন আসতে পারে। ভোলানাথকে পরম বৈষ্ণব বলে কেন? আমরা গলায় তুলসীর মালা পরেছি, আমরা তিলক পরেছি, আমরা বৈষ্ণব হতে পারলাম না, আর ভোলানাথের গলায় মালাও নেই আর তিলকও নেই, আছে? তাহলে কি করে বৈষ্ণব হলো? ভোলানাথ বললেন, ভক্ত মোর, তোমরা আবরণে বৈষ্ণব আর আমি হলাম আচরণে বৈষ্ণব। আহা, কত সুন্দর কথা! আবরণ মানে সাজ, আমরা মানে সাজা বৈষ্ণব, শুধু সাজ পরে চলে এসেছি। আর ভোলানাথ তিনি হলেন আচরণ, তিনি বাইরেরটা সাজাননি, তিনি তার অন্তরটা সাজিয়েছেন। তো ভোলানাথ যখন মা পার্বতীকে নিয়ে সবার শেষে আসছে, দেখে অবাক হয়ে গেল। কেন? এ কি দেখলাম আমি? সুতো বাঁধতে হবে, ভোলানাথ দেখা মাত্র আশ্চর্য হয়ে গেলেন। কেন না, যিনি প্রত্যেকটা ভক্তের চরণ দুটো জড়িয়ে ধরে ধোঁয়াই দিচ্ছে, তিনি অন্য কেউ নন, তিনি হচ্ছেন শিবের গুরু। বাবা শিবকে সবাই বাবা বলে, বাবারও তো বাবা আছে, বাবারও বাবা থাকে। শিব যদি আমাদের বাবা হয়, তাহলে শিবের বাবাকে, শিবের গুরু হচ্ছে রাম, আর যেই রাম সেই কৃষ্ণ। আলাদা তো কেউ নয়, দুজন তো একই। হরি বল। তাহলে ভোলানাথ মনে মনে ভাবছেন, আমি যদি এগিয়ে যাই আর আমার গুরু যদি আমার পায়ে ধরে, তাহলে আমার তো অপরাধ হবে, তাহলে আমি কি করে যাব? না না, আমি তো আর যাবো না। ভোলানাথ পার্বতী বলছে, কি গো? তা বলি, দাঁড়িয়ে কেন? সবাই তো চলে গেল, তাড়াতাড়ি চলো। ভোলানাথ বলছে, পার্বতী, তোমার যদি এত পা ধোয়াবার শখ আছে তো তুমি যাও, আমি যাব না। মা পার্বতী নারী জাতি অত কি 7-5 বোঝে নাকি? মা পার্বতী চলে গেল। আর ভোলানাথ দেখতে দেখতে লাইন থেকে সরে একটা কুকুরের রূপ নিয়েছে। হয়তো আপনি ভাববেন যে মাগো, এত এত রূপ থাকতে কুকুর হওয়ার কি প্রয়োজন? কুকুরের মতো প্রভু ভক্ত আর কেউ নাই, ঠিক তো বাবা? আপনার বাড়িতে যদি একটা কুকুর আসে, আপনি দুবেলা দুমুঠো খেতে দেন, দেখবেন আপনার ঘরে, আপনার দরজায় ঘুর 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 করবে। কেন? আপনি খেতে দিয়েছেন, মানে সে আপনাকে ভাববে যে ও আমার প্রভু, আমি তার দাস। তাহলে ভোলানাথ ভাবছেন যে তিনি তো আমার প্রভু, আমি তো তার দাস, তাহলে আমি কুকুরের রূপ নিয়ে নেব, আর ভগবান যেভাবে দাঁড়িয়ে আছে আমি পায়ের ফাঁক দিয়ে চলে যাব, ভগবান আমাকে চিনতে পারবে না। কিন্তু জানে না বাবা যে এ জগতে সবার কাছে ফাঁকি দেওয়া যায়, কিন্তু ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায় না। ভগবান মনে মনে ভাবছে, ভোলানাথ ভালোই হলো, আগে 2টো চরণ ছিল, এখন 4টে হয়েছে, কি গো, ঠিক তো? আর তুমি আর কত বড় চালাক, তুমি জানো না আমি আরো বেশি চালাক। এসো, আমি তোমার জন্য ফাঁদ পেতেই আছি।
তো ভগবান ঠিক এইভাবে দাঁড়িয়েছে, জানে তো যে ও পায়ের ফাঁকেই ঢুকবে, হাত পেতেই দাঁড়িয়ে আছে। আর ভোলানাথ মনে মনে ভাবছে, বাহ, রাস্তা তো ক্লিয়ার আছে, ভগবান সুযোগ করে দিয়েছে, ওই পায়ের ফাঁকে চলে যাব। এবার কুকুর হয়ে যেই না ভগবানের পায়ের ফাঁকে মাথাটা ঢুকিয়েছে, অমনি ভগবান পা দুটোকে এক জায়গায় করে দিয়েছে। আর যেই না এক জায়গায় করে দিলেন, অমনি ভোলানাথ বলছে, প্রভু তুমি ছেড়ে দাও, এ তুমি কি করছো? গোবিন্দ বললেন, ভোলানাথ আমি তো ছাড়বো বলে ধরি না, এ জগতে যাকে একবার ধরি তাকে যে আমি কোনোদিনে ছাড়ি না।